ওই চোখ বাঁধা কোনো কিছু নাই, ফ্যান আলো আলো মানে এই ধরনের একটা কবরের মতো জায়গা। এই কোনো মতো এইভাবে থাকা হতো, মানে আলো বাতাস ফ্যান লাইট কিছুই নাই। হ্যাঁ, আমাদের ওই যে আমরা কি করতাম যখন অনেক নিজুবে সিসি ফোকা ডাক দিত, শুধু কান্না, মারে ও মা তোবা পরে কান্না করে, এরকম আওয়াজগুলো শুনতাম। এবং অনেক আওয়াজগুলো শুনতাম। আর প্রতিটা এরকম খাঁচায় খাঁচায় লোক ছিল, এক একটা খাঁচায়। আমাদের ধারণা ওখানে অনেক লোক, প্রায় 300-400-র উপরে লোক হবে। এই প্রতিটা বাংলাদেশে র্যাবের যত জায়গা আছে, সব র্যাবের জায়গাগুলো তদন্ত করা উচিত। এবং সব জায়গায় এই আইনা সেল আছে, শুধু ডিজিএফআইতে আছে তা না, র্যাবের প্রতিটা জায়গায় আছে। এই তস্তারিং এবং কোটি কোটি টাকার বিনিময় জীবন ভিক্ষা। আপনার কাছে যদি টাকা দিতে পারেন আপনার জীবন। আমাকে বলছে যে যদি টাকা না দাও, ইলেকট্রিক মিডিয়া কভার মিডিয়ার সামনে ইয়াবা মাদক দ্রব্য অস্ত্র নিয়ে আমাকে মিডিয়াতে আনবে। মিডিয়ার সামনে আইনে দেখাবে যে আমি একজন মাদক ব্যবসায়ী, আমি একজন অস্ত্র ব্যবসায়ী, এটা দেখাইয়ে দেখাবে। এই খাবার কি, ওই যে খাবারটা আমরা যখন দিতে ওইভাবে হাত দিয়ে দেখতাম যে কি খাবার দিছে, চোখ বাঁধা, চোখ খোলা যাবে না, হাতটা খুলে দিত, এই যে খুঁজে দেখতাম যে কি দিছে। না, কিছুই আপনি বুঝবেন না, কখনো চোখ খুলতে পারবেন না, আপনি মারিয়ে ফেলবে। হ্যাঁ, মাকে দিতে হয়তো আপনার ওইটা 2টা রুটি দিত আর একটু ভাজি, শেষ। আর ওটা দিতে কিছু মেডিসিন থাকতো, ও খাইলে, আজকে খাইলে একদিন ঘুমাই থাকতেন। মানে খাইলে ঘুমেই থাকে, খালি ঘুমাই থাকে মানুষ। আর শুধু কান্নাকাটি, শুধু কান্নাকাটি, কত কষ্ট যন্ত্রণা। আপনি যদি 1 বছর জেলে থাকেন আর এখানে আয়নাগরে একদিন থাকেন, এক সমান। আমার যদি জেলে 1 বছর দেয় আর আয়নাগরে একদিন দেয়, আমি বলবো আমি 1 বছর জেলে থাকবো। কারণ জেলে আপনি বন্ধু বান্ধব চোখ খোলা তো, দেখা যাচ্ছে তো, ওখানে কিছুই দেখা যায় না। আর কিসের গোসল? আপনি কি গোসল খুঁজতেছেন? আপনি আপনারা সকাল বিকাল তোবা ফরাচ্ছে, আপনি গোসল খুঁজতেছেন। ও ট্রেজেডিক ঘটনা। এই জন্য যারা এখানে আজকে প্রশাসনের লোক আছে, প্রশাসনের সব লোকের আয়না করে নিয়ে একদিন রাখা উচিত আমার মতে। কারণ এখানে সবাই জড়িত, এক একজন একজন, যেখানে চাকরি করুক, সে যে ডিপার্টমেন্টে চাকরি করুক, সবাই সবাই জড়িত, সবাই ইনভলভ। এই অন্যায়ের সাথে সবাই ইনভলভ। কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে কিছু অতর্কিত লোক এসে একটা মাইক্রো গাড়ি দিয়ে আমাকে উঠে নিয়ে যায়। এবং উঠে নিয়ে যায়, প্রায় উঠাই মাইক্রো গাড়িতে চোখ বাইদে ফেলায়, চোখ বাইদে হাত বাইদে ফেলায়, এবং আমার জিনিসপত্র সব নিয়ে যায়। পরে 40-45 মিনিট যাওয়ার পরে এক জায়গায় কোথায় নামালো জানি না, পরে ওখান থেকে নিচের দিকে নাকি উপর দিকে নিয়ে গেল, নিয়ে পরে ওই অবস্থায় রেখে দিল। এবং কাপড় চাপড় সব খুলে একটা লুঙ্গি নাকি কি পরাইলো, এবং হাত বাঁধা এবং চোখ বাঁধা। এবং ওখানে সত্য হলো যে আপনি যদি চোখ খুলেন আপনাকে মেরে ফেলবে, হাত তোলা যাবে না, এবং কোনো মানুষ যেমন কোনো সাউন্ড নাই, কোনো কথা নাই, কিচ্ছু নাই। ওই অবস্থায় 1 মাস 10 দিন রেখে দিছে। আমি প্রায় 90 কেজি ওজন ছিলাম। আমি যখন আমাকে ছাড়তে তখন 60 কেজি ওজন হয়ে গেছি। আমি চোখে দেখতাম না, আমার হাড়ে 2টা নষ্ট হয়ে গেছে, হাড়ে 2টা রিং পরাইছি। এবং অনেকগুলো টাকার বিনিময়ে, প্রায় কয়েক কোটি টাকার বিনিময়ে, প্রায় 8-10 কোটি টাকার বিনিময়ে বিভিন্ন সত্য সাপেক্ষে আমাকে জামিন দিয়েছে, আমাকে বের করছে। আমাকে বলছিল যে আমাকে 3 বার ওযু করাইছিল, 3 দিন। শেষ ইচ্ছা কি, খাবেন কি, তওবা করাইছে। এবং লাশ কোথায় দিবে? আমার দেশের বাড়ি চট্টগ্রাম মিরেশ্বরাই, আমি বিয়ে করছি কুষ্টিয়াতে, এবং আমি থাকি ঢাকায়। তো বললো যে আপনার শেষ ইচ্ছা কি, আপনি কি খাইতে চান? এইভাবে ওযু করাইতো, এবং 2-3 বার। পরে আমি ওদের কাছে জীবন ভিক্ষা চাইলাম, এবং পরে ওরা 2 দিন পরে জানাইলো যে এই টাকা দিতে হবে, এই করতে হবে। কারণ ওরা সমস্ত কিছু তদন্ত করে দেখছে আমাদের নামে জীবনে কোনো একটা থানায় জিডি পর্যন্ত নাই। আমরা নিরীহ মানুষ, আমরা ব্যবসা বাণিজ্য করি। আমার সাথে আর্মির এক সাজ্জাদ, মেজর সাজ্জাদ, আমার থেকে তার কুয়াকাটা কিছু ল্যান্ড পারচেস করছিল। ওর সাথে ব্যবসায়িক একটু দ্বন্দ্ব হয়েছিল। সেই মেজর সাজ্জাদের নেতৃত্বে 40 লক্ষ টাকার বিনিময়ে এর সাথে সিটি হসপিটালের ডাক্তার শহীদুল বাড়ি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ডাক্তার শহীদুল বাড়ি এবং মেজর সাজ্জাদ, এদের মাধ্যমে প্রধানমন্ত্রী, না আর্মিতে নাই, সে সিলভার বো অ্যান্ড গোল্ডেনেরও ব্যবস্থাপনা পরিচালক। হ্যাঁ, এবং ওইটার মাধ্যমে যেহেতু সে আর্মির মেজর ছিল, সে র্যাবের সাথে, বেনজির সাহেবের সাথে এবং এডিশনাল ডিজির সাথে যোগাযোগ করে, কন্ট্রাক্ট করে আমাকে এইভাবে উঠে নিয়ে যায়। এবং ওরা আমাকে যখন ছাড়তেছে আমাকে বলছে যে কোনো মিডিয়া, কোনো মামলা, ইলেকট্রিক মিডিয়া কোথাও যায় যদি কথা বলি তাহলে আমার 2টা সন্তান আছে, আমার 2টা সন্তানকে মেরে ফেলবে। জুলুমবাজ অত্যাচার যারা করছে তাদের নিয়ে বিচার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এদের আমি বিচার চাই। এবং এই বাংলার মাটিতে তাদের বিচার হওয়া উচিত। তাদের র্যাবের ডিজি ছিল বেনজির সাহেব, আর এডিশনাল ডিজি ছিল উনি, মানে সাভারে এখন ওনার ব্রিগেডিয়ার জেনারেল কি হয়েছে, আমি ওনার নামটা ভুলে গেছি। আমি কালকে র্যাব অফিসে ফোন করছি, ওনার নামটা দেয় নাই, ওনাদের নাম লিখে আছে। আমরা বহু জায়গায় গেছি, বাংলাদেশে এমন কোনো জায়গা নাই, এমন